Hello guys, welcome to my channel Code with Debojyoti। আজ আমি তোমাদের জন্য আবার একটি পিপিটি বানিয়েছি এবং আজ আমরা অপারেটরস ইন সি প্লাস প্লাস এই বিষয়ে আলোচনা করব, যেটি খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলছে ফর অ্যাডিশন প্লাস সাইন ইউজ করতে হবে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সাবট্রাকশন মানে বিয়োগ করতে গেলে মাইনাস, মাল্টিপ্লিকেশন এই সাইনটা এটা হচ্ছে গুণ, অ্যান্ড ফর ডিভিশন ভাগ, এটা হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ এটাই ভাগ, ফর গেন রিমাইন্ডার আমরা কিন্তু মডিউলো এটাকে আমরা পার্সেন্টেজ না এটা মডিউলো বলি। তো মডিউলো মানে হচ্ছে ভাগশেষ। আমরা যদি ভাগফল কি করে নির্বাচন করি, এই যে এইটা দেওয়ার জন্য যে ভাগ চিহ্নটা দিচ্ছি, কিন্তু ভাগ শেষ তাকে তো ইংরেজিতে রিমাইন্ডার বলে। তো রিমাইন্ডার নির্বাচন করার জন্য আমরা এই পার্সেন্টেজের ব্যবহার করি। পার্সেন্টেজ হচ্ছে শিফট টিপে 5, শিফট টিপে 5 টিপে তাহলে পার্সেন্টেজ আসবে। এবার সি প্লাস প্লাসে কি করে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, এগুলো আমরা আস্তে আস্তে দেখি। আমরা ভিএস কোড ওপেন করছি এখন। তো দেখো আমরা এখন ভিএস কোড ওপেন করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রোগ্রামগুলো আমরা আগের দিন করেছিলাম। তো এখন আমি এই প্রোগ্রামগুলো কেটে দিচ্ছি। দেখো আমরা আমাদের মেন স্ট্রাকচারে আছে হ্যাশট্যাগ ইনক্লুড আইস্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি ইন্ট মেন দিয়ে এর ভেতরে আমরা আমাদের কোড লিখবো আজকে। তো আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম ইন্ট, ফ্লোট, এই সমস্ত কিছুই কিন্তু এক একটা ডেটা টাইপ। সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই সমস্ত কিছুই কিন্তু ডেটা টাইপ। তো ফ্লোট কি করে ডেসিমাল ভ্যালু স্টোর করে এবং ইন্ট কি করে ইন্টিজার ভ্যালু স্টোর করে। তো আমরা এখন ইন্ট ব্যবহার করে যোগ করব, ইন্টিজার ভ্যালু ব্যবহার করে যোগ করব। কিরকম ইন্টিজার ভ্যালু কি কি? 1 2 3 4 100 200 500 250 252 এরকম। তো দেখা যাক কি করে যোগ করতে হয়। যোগ করার জন্য দুটো নাম্বারও আমি নিতে পারি, মাল্টিপল নাম্বারও আমি নিতে পারি। তো আমি প্রথমে দুটো নাম্বার নিয়ে দেখাই। তো ইন্ট এ আমি আগের দিন তোমাকে শিখিয়েছিলাম এ ইকুয়াল টু 5। তো এই যে ইন্ট এ, এটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন, এবং যখনই আমি এ কে একটা ভ্যালু দিচ্ছি তাকে বলি আমরা ডিক্লারেশন। ইন্ট এ মানে কি আমি তোমাদেরকে বলেছিলাম, ইন্ট এ মানে এটা ধরে নাও যে একটা বক্স তৈরি হচ্ছে, সেই বক্সটি ফাঁকা, এখনো পর্যন্ত বক্সটির নাম হচ্ছে এ, কিন্তু সেই বক্সটি এখনো ফাঁকা। কিন্তু যখনই আমি সেখানে এ ইকুয়াল টু 5 দিচ্ছি সেই বক্সের মধ্যে 5 ভ্যালু স্টোর হচ্ছে। এইটাই হচ্ছে তার মানে। কিন্তু দেখো আমার এখানে দুটো লাইন খরচা হয়ে যাচ্ছে, তো আমি এটাকে বাঁচানোর জন্য এখানেই আমি এ ইকুয়াল টু 5 লিখে দিতে পারি। এটাকে বলে ইনিশিয়ালাইজেশন উইথ ডিক্লারেশন। আমি একটা লাইনের মধ্যে কিন্তু বক্স ক্রিয়েট করলাম এবং আমি আমার ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। তো এরকমই আমি আর একটা ভেরিয়েবল নেবো, ইন্ট বি, বি ইকুয়াল টু 10। তো আমি কি চাই, আমি চাই আমার 15 প্রিন্ট হয়ে আসুক, কারণ আমি তো যোগ করছি 5 প্লাস 10 15 প্রিন্ট হয়ে আসুক। তো সি আউটই তো প্রিন্ট করে। আমি যদি এখন সি আউট করি এ প্লাস বি, তাহলে কিন্তু আমার 15 প্রিন্ট হয়ে আসবে। দেখো আমার কিন্তু 15 ভ্যালু প্রিন্ট হয়ে আসবে। দেখো 15 ভ্যালু কিন্তু প্রিন্ট হয়ে চলে এসছে, যেটা আমি উত্তর চাইছিলাম সেটাই এসছে। কিন্তু কেন এলো? তোমরা বলবে সি আউটের মধ্যে যা লেখা হয় তাই প্রিন্ট হবে, তাহলে তো এ প্লাস বি প্রিন্ট হওয়ার কথা। কিন্তু হবে না। কেন হবে না সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, অনেক ডিটেলসে আগের ভিডিওতে পড়েছি। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো এখনই সেই ভিডিও দেখে এসো, না হলে এখানটায় বুঝতে একটু সমস্যা হবে। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের অ্যাডিশন। আমি যদি আর একটা ভেরিয়েবল নিই, যেমন আমি যদি নিই ইন্ট সি,
সি এর ভ্যালু আমি যদি নিই 100, তাহলে কত আসবে আমাদের? 115 আসবে। কিন্তু আমি এখানে a প্লাস বি প্লাস সি করে দিই, তাহলে দেখো আমাদের কিন্তু 115 উত্তর চলে আসবে। তোমরা দেখো 115 উত্তর চলে আসবে। কিন্তু আমি একটা কথা বলি আবার, খুব ভালো করে শোনো এখানটা, খুব গুরুত্বপূর্ণ। আমি আগের দিন এটা বলেছি, তাও আমি আরেকবার বলছি, এ প্লাস বি প্লাস সি কোটেশনের মধ্যে আমি লিখেছি, কিন্তু এই যে কোটেশনটা আমি দিয়েছি, তাহলে কি 115 প্রিন্ট হবে? হবে না। এখন কিন্তু শুধু এ প্লাস বি প্লাস সি প্রিন্ট হয়ে যাবে। তোমরা দেখো, এ প্লাস বি প্লাস সি প্রিন্ট হচ্ছে, এটা কিন্তু খুব জানা গুরুত্বপূর্ণ। তো এইভাবে কিন্তু আমরা অ্যাডিশন করি, এটা একটা অ্যাডিশন করার প্রসেস। এছাড়াও আমি কি করতে পারি, সি আউটের মধ্যে একবারে তো আমি অ্যাডিশন করে দিচ্ছি। এছাড়াও আমি একটা অন্য ভেরিয়েবল নিতে পারি, ইন্ট সাম। সাম মানে হচ্ছে ভেরিয়েবলের নেম, ইন্ট মানে হচ্ছে ডেটা টাইপ, এর মানে হচ্ছে ইন্ট মানে হচ্ছে ডেটা টাইপ, সাম মানে সেই মানে ভেরিয়েবলের নেম বা ডেটা টাইপ। ডেটা টাইপের নামটা ইন্ট, কিন্তু ভেরিয়েবল নেম হচ্ছে সাম। তো এই সামের মধ্যে আমি কি করতে পারি, এ প্লাস বি প্লাস সি দিয়ে কি করতে পারি, আমি সি আউট সাম, এটাও যদি করি, তাহলেও কিন্তু আমাদের 115 প্রিন্ট হবে। এগুলো হচ্ছে প্রসেস, এই যে 115 প্রিন্ট হয়ে। তো এইগুলো হচ্ছে প্রসেস, এরকম করে আমরা মাল্টিপল জিনিস করতে পারি। তোমরা একবারে সি আউট দিয়ে এ প্লাস বি প্লাস সি করলেও যা হবে, তোমরা অন্যভাবে একটা ভেরিয়েবলের মধ্যে সেই ভ্যালুগুলোকে যোগ করে সেই ভেরিয়েবলটাকে প্রিন্ট করলেও তাই হবে। দুটোই প্রসেসই প্রসিদ্ধ, তোমরা যেটা খুশি ব্যবহার করতে পারো। এটা তো হলো আমাদের অ্যাডিশন ফাংশন। অ্যাডিশন তো তোমরা জানো, দুই বা ততোধিক সংখ্যা নিয়ে হতে পারে। কিন্তু এবার যদি আমি সাবস্ট্রাক্ট করি, সাবস্ট্রাকশনে কি হয়, সাবস্ট্রাকশনে তো আমার দুটো দুটো জিনিস পেয়ে বিয়োগ হয়, মাল্টিপল জিনিসের তো বিয়োগ হয় না, দুটো জিনিসের বিয়োগ হয় এবং বড় থেকে ছোট বিয়োগ হয়। তো আমি যদি এর ভ্যালু নিয়ে নিই 50, বি এর ভ্যালু 10, এবার যদি আমি বিয়োগ করি, বিয়োগ কি করে করব, সি আউট কিছুই না, তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো, এ মাইনাস বি, ব্যাস। 50 মাইনাস 10 কত হয়, 40। 40 চলে আসবে, 40 চলে আসবে। খুব ইজি। সি প্লাস প্লাস এর বেসিক কিন্তু স্ট্রং হতে হবে, এবং সি প্লাস প্লাস এর বেসিক জানা খুবই সহজ, তোমরা যদি ডেডিকেটেডলি পড়াশোনা করো। এবং আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে এই সমস্ত ভিডিও বানাই, তাই আমার পাশে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তাহলেই আমি তোমাদের জন্য আরো এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও কিন্তু নিয়ে আসতে পারবো। তো এইটা হয়ে গেল আমাদের। তোমরা এবার একাধিক জিনিস নিয়ে বিয়োগ করতে পারবে। এবার যদি আমি গুণ করি, গুণ করি যদি আমি গুণ করি, আমি আবার নতুন করে করছি, নতুন করে নিচ্ছি, যে ইন্ট ইন্ট এক্স ইকুয়াল টু 10, ইন্ট ওয়াই ইকুয়াল টু 12। আউট করে দাও, কিছুই নাই, এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এটা করলে কিন্তু আমার গুণ হয়ে চলে আসবে, 120 প্রিন্ট হবে। কিছুই না, খুবই সোজা। দেখো 120 প্রিন্ট হচ্ছে, 120, খুব সোজা। আর ডিভিশনের ক্ষেত্রেও তাই, আমি যদি ডিভাইড করি, এটা যদি আমি 100 করে দিই, এটাকে যদি আমি 10 করি, তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো, ডিভাইডের চিহ্ন লাগিয়ে দেবে, ব্যাস। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 10, আমরা ভাগ করছি 10 আসবে, 10। তো এইটা হচ্ছে আমাদের ইন্টিজার ব্যবহার করে আমরা কি করে গুণ করি, ভাগ করি, এটা তো আমি দেখালাম। এবার যদি আমি একটা কথা বলি, এবার ইন্টিজারের জায়গায় এটা তো ডেটা টাইপ, আমি যদি ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করি, যেটা কিন্তু দশমিক ভ্যালু স্টোর করে, খুব মন দিয়ে শুনবে।
আমি এর আগে আর একটা জিনিস বলে দিই, খুব গুরুত্বপূর্ণ, এগুলো স্কিপ করবে না তোমরা। স্কিপ করলেই নতুন জিনিস কিন্তু আর জানতে পারবে না। এই যে ইন্ট এক্স ইকুয়াল টু 100, আমি যদি এখানে 11 দিই, আমার 10 দিয়ে ভাগ ভাগ করা যাচ্ছে বলে হয়ে গেল, কিন্তু আমি যদি এখানে 11 দিই তাহলে কি আসবে বলো তো? তোমাদের কি মনে হয়? খুব ভালো করে মন দিয়ে ভাবো। 11, 100কে কি 11 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে কত আসবে? পয়েন্টে উত্তর তো আসবে না, কারণ আমি তো ইন্টিজার ব্যবহার করেছি। ইন্টিজার কেবলমাত্র ইন্টিজার ভ্যালু স্টোর করে, ডেসিমাল ভ্যালু তো করবে না। তাহলে কত আসতে পারে বলে তোমার মনে হয়? 9, 11, 99, আমার মনে হয় 9 আসবে। একবার দেখি কত আসে। দেখো, 9 আসে। এইগুলোই হচ্ছে সি প্লাস প্লাস এর ছোটখাটো ট্রিক। এইগুলো কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে 9 এসছে, কেন 9 এলো? একটা কোথায় গেল? আমি যদি এটাকে যদি আমি 13 দিই, তাহলে কত হয়? 7, 13, 91। তাহলে আমার আমার তো মনে হয় এটা 7 আসবে। হ্যাঁ দেখো, 7 এসছে, কিন্তু এটা কি ঠিক উত্তর হচ্ছে? আমাকে 100কে কি 13 দিয়ে ভাগ করলে আমাকে দশমিকে একটা অ্যান্সার আসবে, 7 পয়েন্ট সামথিং আসবে একটা। কিন্তু আমার কেবলমাত্র 7 আসবে, কারণ ইন্ট কেবলমাত্র ইন্টিজার ভ্যালু স্টোর করে, 7 পয়েন্ট সামথিং আসবে, তাই সে 7টাকেই কিন্তু প্রিন্ট করছে, পয়েন্টের জিনিস সে কাউন্ট করবে না। কিন্তু আমি যদি দেখো সেম জিনিস ফ্লোট ব্যবহার করি, আমি এখানে ফ্লোট ব্যবহার করলে দেখো 7 পয়েন্ট সামথিং একটা আসবে। দেখো, 7.69231। তো ফ্লোট এবং ইন্ট এর ডিফারেন্সটা বুঝতে পারছো নিশ্চয়ই। আমি যদি ফ্লোটে যোগ করি, খুব ভালো করে একটা জিনিস শোনো, দেখার যোগ, ফ্লোট এক্স সমান 100, ফ্লোট ওয়াই সমান 13, তাহলে কত হবে? 113, 113ই আসবে, 113 আসবে। দেখো, 113 এসছে, বুঝতে পারছো? এবারে যদি আমি দিই এখানে 13 পয়েন্ট, দাঁড়াও, এখানে যদি আমি দিই 13.5269 এরকম দিই যদি আমি, তাহলে কত আসবে? আমাদের 113.5269 আসবে। দেখো, 113.527 কেন এলো? এটা আসন্ন মানে করে নিয়েছে। তো তোমরা এটা জানো, এটা বুঝতে পারছো যে ফ্লোটের মধ্যে কি কি স্টোর করা যায় ভ্যালু, ইন্টের মধ্যে কি কি স্টোর করা যায়। তো এখন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমি দেখাবো, সেটা হচ্ছে মডিউল। আমি তোমাদেরকে একটু আগেই দেখালাম যে ইন্ট ব্যবহার যখন করছি, ইন্ট এ ফিজিক্যাল টু যদি আমি দিই 100, এবং ইন্ট বি যদি আমি দিই 13, তাহলে কি হচ্ছে? আমি যখন সি আউট করছি, ভাগ করি, যদি আমি সি আউট এ ভাগ বি, এটা যদি আমি করি, তাহলে আমার কি আসবে? 7 আসছে তো, 7 আসবে। কিন্তু আমি এবার মডিউলো ফাংশনের ইউজ করব। দেখো, তোমরা যদি 100কে 13 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ শেষ কত আসবে এটা বলো তো? ভাগ শেষ কত আসবে? 7, 13, 91, 8, 13, 104। তো 7, 13 যখনই 91 হচ্ছে, তো 91 আর 100 ভাগ করলে কত হয়? 9 হয়। দেখো, আমি যদি এখানটায় মডিউলও দিই না, শিফট টিপে 5, তাহলে দেখো কত আসবে? 9। কি করে এলো? এইটা একটা দারুণ জিনিস, যেটা কিন্তু সি প্রোগ্রামিং বলো বা সি প্লাস প্লাস দুটোই কিন্তু প্রোভাইড করে, এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব ভালো জিনিস এটা, যে আমরা কিন্তু মডিউলার ফাংশন ইউজ করে আমরা রিমাইন্ডারকে পাচ্ছি। তুমি যে কোনো কিছু করতে পারো। আমি যদি নাম্বারটা চেঞ্জ করে দিই, দেখো, আমি যদি এটাকে 104 করি, 104 তো ডিভিজিবল, 13 দিয়ে 104 ডিভিজিবল, কত উত্তর আসতে পারে? উত্তর আসবে 8। উত্তর 0 এসছে কেন?
তো এ মডিউলো বি লেখা আছে, তো এটা যদি আমি ভাগ করি তাহলে দেখো উত্তর আসবে 8। দেখ 8 উত্তর এসছে। কিন্তু এখন যদি এই 8টাকে, এই ভাগটাকে আমি যদি মডিউলো দিই তাহলে কত উত্তর আসবে? 0। কেন 0 আসবে? কারণ যখনই কোনো সংখ্যা পূর্ণরূপে ভাগ হয় তখন তার ভাগশেষ কত হয়? 0 হয়। সেটাই এবারে যদি আমি এটাকে করে দিই 105, তাহলে কত আসবে? তাহলে কত আসবে? ভালো, 1 আসবে। দেখো 1 আসবে। তো তোমরা বুঝতে পারছো, যখনই আমাদের রিমাইন্ডার অর্থাৎ ভাগ শেষ বার করার প্রয়োজন হবে তখনই আমরা কিন্তু মডিউলো ফাংশনের ইউজ করব। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আমি তোমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ কি করে করতে হয়, অপারেটর কি করে সি প্লাস প্লাসে আছে সেটা আমি বলে দিলাম। নেক্সট একটি কোশ্চেনের দিকে তোমাদের নিয়ে যাই। রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে এরিয়া অফ এ সার্কেল উইথ গিভেন রেডিয়াস। তো বলছে রেডিয়াস তো দেয়াই আছে, আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে এরিয়া অফ এ সার্কেল। তো এরিয়া, দেখো এরিয়া অফ এ সার্কেল এ, এরিয়া অফ এ সার্কেল কত হয়? বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, এটা তো তোমরা জানো। পায়ের ভ্যালু কত হয়? পায়ের ভ্যালু 3.14। এটা হচ্ছে পায়ের ভ্যালু। এটা তোমরা তো নিজেরা জানো। 22-এর সাথেও লিখতে পারি, 3.14ও লিখতে পারি। তো পাই আর স্কোয়ার এটা করলে কিন্তু আমরা কিন্তু বৃত্তের যে ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল সেটা কিন্তু আমরা ইজিলি বার করে নিতে পারবো। দেখো কিভাবে করি, খুব মন দিয়ে দেখবে, এই জিনিসগুলো স্কিপ করবে না, তাহলে আর শিখতে পারবে না। এটা মুছে দিই। তো দেখো খুব এখানটা গুরুত্বপূর্ণ যখনই আমরা এরিয়া অফ সার্কেল বার করছি। তো দেখো এরিয়া অফ সার্কেল বার করার জন্য আমাদের কিন্তু রেডিয়াস লাগবে। তো আমি যদি লিখি ইন্ট, এবারে দেখো তোমরা একটা কথা বলি, এরিয়া অফ এ সার্কেল মানে বৃত্তের ক্ষেত্রফল তো দশমিক ভ্যালুতেও আসতে পারে, তাই আমরা ফ্লোট ডেটা টাইপ কিন্তু ব্যবহার করব। ফ্লোট আর, আর মানে রেডিয়াস ধরে নাও। তা আমি লিখে দিচ্ছি ফ্লোট রেডিয়াস। আমি লিখতে পারি ফ্লোট রেডিয়াস, একটা ভ্যালু তোমরা বলো। আমি ধরে নিচ্ছি 6, 6.25। তো এইটা যদি হয় ফ্লোট রেডিয়াস নাম করে করে দিচ্ছি আমি, আমাদের কাছে রেডিয়াস আছে, আর কি চাই? পাই আর স্কোয়ার, মানে আমাদের কিন্তু পায়ের ভ্যালুটা চাই। তো আমরা করছি ফ্লোট পাই। পাই কিন্তু লিখতে হবে, পায়ের ভ্যালু 3.14, যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি। ব্যাস, আমাদের কোশ্চেন হয়ে গেছে, আর কিচ্ছু নেই। এতই সোজা এবং এত ক্লিয়ার। দেখো এবার কি করব আমরা? কিচ্ছু করতে হবে না, জাস্ট সি আউট করে দাও তোমরা। তাও তোমরা চাইলে ফ্লোট আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, ফ্লোট এরিয়া। ফ্লোট এরিয়াতে তোমরা কি করবে? পাই আর স্কোয়ার বলেছিলাম, পাই ইন্টু আর স্কোয়ার। তো আর স্কোয়ার তো এখানে লেখা যায় না, আর ইন্টু আর, এরকম ভাবে তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা আচ্ছা, আর নয়, আমি রেডিয়াস লিখেছি এখানে, তো রেডিয়াস ইন্টু রেডিয়াস, রেডিয়াস ইন্টু আর এ ডি আই ইউ এস, রেডিয়াস। তো এটা তোমাদেরকে এভাবে লিখতে হবে। এবারে যদি আমি সি আউট করি, খুব ভালো করে দেখো, খুব সোজা। সি আউট যদি আমি করে দিই এরিয়া, এরিয়া, তাহলে আমাদের কিন্তু ভ্যালু প্রিন্ট হয়ে চলে আসবে। কত আসবে সেটা তোমরা ক্যালকুলেটারে দেখতে পাবে। আমি এখানে দেখে নিই কত ভ্যালু আসছে। 122.656।
তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা গুগলে যে রেডিয়াস যদি 6.25 দাও দেখবে এই ভ্যালুটাই আসে, এতে কোনো সন্দেহ নেই। তো আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো, খুব সোজা, কিছুই না। ফ্লোট রেডিয়াস আমরা যখন আমাদের ফর্মুলাটা শুধু জানতে হবে। ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। তো আমাদের কি কি প্রয়োজন? পাই প্রয়োজন, এই যে আমরা পাই তার ভ্যালুটা আমরা জানি, সেটা ডিক্লেয়ার করেছি। আর কি প্রয়োজন? আমাদের আর প্রয়োজন। তো আর স্কোয়ার, আমরা রেডিয়াসকে আর বলি। তো আমরা এখানে রেডিয়াস লিখেছি, আমরা যদি এখানে চাইলে আর লিখতে পারি। হুম, আমরা এখানে চাইলে আর লিখবো, আর মানে রেডিয়াস ধরে নিচ্ছি আমরা এখন। তো দেখো সেম ভ্যালু আসবে, 122 কত এসেছিল সেটাই আসবে। হুম, তো দেখো 122.656, খুব সোজা। এই কোডটা যদি তোমরা দেখো, এবার আমি যদি আর এর ভ্যালু চেঞ্জ করি তাহলে কিন্তু আমার আলাদা আলাদা হবে। আমি যদি করি 12 সামথিং, তাহলে আমার কি হবে? এরিয়া কিন্তু বেড়ে যাবে, 122 থেকে দেখো বেড়ে 471 হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের কোড করবো। এবার লাইনের অর্থগুলো বুঝতে পারছো? ফ্লোট আর মানে ফ্লোট নামে, ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করে আর নামে রেডিয়াস ডিক্লেয়ার করেছি। আমি আগে অনেক ভালো করে পড়েছি, তোমরা যদি স্কিপ না করে দেখে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারছো। আর স্কিপ করলে কিন্তু কিছুই মাথায় ঢুকবে না। তো এই কোশ্চেনটা আমরা সলভ করে নিয়েছি, খুব ভালোভাবে আমরা কিন্তু সলভ করে নিলাম। নেক্সট যে কোশ্চেনের দিকে আমরা যাব সেটা হচ্ছে এই কোশ্চেনটা দিকে, রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল। এখন পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল, দেখো পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল, এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা নিজেরা করো, নিজেরা করবে তবেই তোমরা বুঝতে পারবে প্রোগ্রাম কি করে রান করো। এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, খুব সোজা, নিজেরা করার চেষ্টা করবে। যে অ্যান্সারটা অবশ্যই কমেন্টের সেকশনে লিখবে, তোমাদের অ্যান্সার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাহলেই জানবো তোমরা কিন্তু শিখতে পারছো। তো সেই কোশ্চেনটা তোমাদের জন্য রইলো। আর আমি যে নোটগুলো লেখাচ্ছি, কোডগুলো লেখাচ্ছি, এগুলো তুমি কিন্তু তোমরা খাতায় নোট করবে। খাতায় যদি না নোট করো তাহলে কিন্তু পরে ভুলে যাবে আবার, তাই জন্য খাতায় লিখে নেবে। এখন নেক্সট কোশ্চেন বলছে টেক ইনপুট ফ্রম ইউজার অ্যান্ড ডিসপ্লে এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। আমাকে সবার আগে জানতে হবে ফর্মুলা, আমি তো সবার আগে জানতে হবে যে এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। তাহলে এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা সবার আগে জানতে হবে। এবং এইখানে কি আছে? এইখানে তোমরা যদি দেখো বুঝতে পারবে এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল কিন্তু দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। টেক ইনপুট ফ্রম ইউজার, এরিয়া, আমি যদি দৈর্ঘ্যকে এল ধরি, এল, আর প্রস্থকে যদি বি ধরি সেটা হচ্ছে বি। তো এল ইন্টু বি, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে অফ এরিয়া অফ এ রেক্টাঙ্গেল। কিন্তু এখন বক্তব্যকে এখানে বলেছে ইউজার ইনপুট নিতে হবে। এতক্ষণ দেখো আগের যে কোশ্চেন গুলো ছিল সেখানে আমরা ভ্যালু দিয়ে দিচ্ছিলাম, আমরা নিজেরাই দিয়ে দিচ্ছিলাম যে রেডিয়াস সমান এক। আমরা তো এখন রেডিয়াস সমান আগে তো দিয়ে দিয়েছিলাম যে 12 পয়েন্ট সামথিং, 6 পয়েন্ট সামথিং। এইখানে কিন্তু তুমি দেবে না, এখানে দেবে ইউজার। ইউজার মানে আমি তোমাদেরকে বলেছিলাম ইউজার মানে কে, সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। ইউজার মানে কিন্তু বাইরের লোক দেবে। অর্থাৎ আমি যদি তোমাদেরকে দেখাই, ভালো করে দেখো, কোশ্চেনটা হচ্ছে টেক ইনপুট ফ্রম ইউজার অ্যান্ড ডিসপ্লে এরিয়া অফ এ রেক্টাঙ্গেল, ঠিক আছে? তো আমি আবার ভিএস করে চলে আসছি, এবং আমি যদি এগুলো মুছে দিচ্ছি, নতুন করে কোড লিখছি। তো আমরা এখন কি করব?
এই যে এটা হচ্ছে আমাদের ইউজার, এখানে কিন্তু ইউজার ভ্যালু দেবো, অর্থাৎ আমাদের এমন কিছু লেখা আসতে হবে এইখানটায় যে এন্টার এ লেন্থ, এন্টার এ ব্রিথ, তো এইটা কিন্তু লেখা আসতে হবে। তো তার জন্য আমরা কি করব বলেছিলাম, সি ইন করবো বলেছিলাম। আমি আগের ভিডিওতে কিন্তু অনেক ভালো করে এক্সপ্লেন করেছি। তো দেখো আমি এখন কি করি, দেখো খুব মন দিয়ে দেখো। ইন্ট লেন্থ, লেন্থের জন্য আমি এল ডিক্লেয়ার করছি। আর কি করছি, ইন্ট ডব্লু, ডব্লু মানে আমি ধরে নিচ্ছি ব্রেথ, ব্রেথ মানে হচ্ছে প্রস্থ। এখন দেখো একটা কথা, কোডের যে আমি লাইনগুলো লিখছি সেইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোডের যে লাইন, এন্টার, এন্টার লেন্থ, এন্টার লেন্থ, এন্টার লেন্থ, এইখানেই কিন্তু তোমাদের লেন্থ তোমরা পেয়ে যাবে। এইখানেই আমি যখন তোমাদেরকে দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের লেন্থ পাবে। আর যদি আমি এটাকে কপি পেস্ট করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এন্টার 3, তো এইখানে কিন্তু তোমরা তোমাদের পেয়ে যাবে। কিন্তু আমি এখন এই যে সি আউট, সি আউট মানে তোমরা বুঝতে পারছো যে এখানে কি বলতে চাইছি। সি আউট মানে হচ্ছে এন্টার লেন্থ, এই লেখাটা পুরোপুরি আমার আউটপুট স্ক্রিনে চলে আসে এখানটায়। কিন্তু আমি এখন কি করব, সি ইন, আমি তো ইনপুট নেবো ইউজারের কাছ থেকে ইনপুট নেবো। তো সি ইন এল, এল আমি এখানে লিখে দিই। যখন আমি সি ইন এল লিখছি, খুব ভালো করে শোনো, তখনই কিন্তু এল মানে কি লেন্থ, তো সেই লেন্থটা কিন্তু আমার ইনপুট হিসেবে গ্রহণযোগ্য হবে। আর যদি আমি এইখানে লিখি সি আউট, সি আউট না সি ইন ডব্লু, এইটা কিন্তু আমার মানে ব্রিথ, প্রস্থ বলে গণ্য হবে, এবং এটা ইউজারের কাছ থেকেই কিন্তু আসবে। দেখি ইউজারের কাছ থেকে আসে কিনা। আমরা প্রথমে রান করে দেখি। দেখো রান করছি, দেখো এন্টার লেন্থ চলে এসছে। তো আমি এন্টার লেন্থে যদি দিই 5, খুব ভালো করে শোনো, এন্টার, এন্টার ব্রিথ দিতে বলছে, প্রস্থ দিতে বলছে, সেটা যদি 6 দিই, অর্থাৎ আমার কোড কিন্তু চলছে। এবার এন্টার মারলে কোড শেষ হয়ে যাবে এখন। দেখো কোড শেষ। কিন্তু দেখো আমি এখানে একটা জিনিস ঠিক করি, ইন্ট না ব্যবহার করে আমরা ফ্লোট করি। ফ্লোট কেন করছি, কারণ আমার তো ভ্যালু ডেসিমালে আসতেই পারে। ফ্লোটের মধ্যে কিন্তু ইন্টিজার বা ডেসিমাল সব ভ্যালু স্টোর হয়। ফ্লোট ব্যবহার করে কিন্তু এখানে ভালো, ফ্লোট ব্যবহার করে কিন্তু এখানে সুবিধাজনক। যখনই আমি করছি এন্টার লেন্থ, আমার ভ্যালু আসছে, সি আউট করে যখনই আমরা বলছি এন্টার রিথ, তো এন্টার রিথ লেখাটা আসছে, দেখো তার নিচে সি ইন ডব্লু মানে প্রস্থের যে ইনপুট সেটা কিন্তু আমরা ইউজারের কাছ থেকে নিচ্ছি। এবার আমরা কি করব, আমাদের কি করতে বলেছিল কোশ্চেনটা, এরিয়া। তো আমি যদি দিই ফ্লোট, ফ্লোট এরিয়া, ফ্লোট এরিয়া ইকুয়াল টু কি হবে, এল ইন্টু ডব্লু, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এল ইন্টু ডব্লু করে দিয়েছি। এবারে যদি আমি কি করি, সি আউট করি, খুব ভালো করে দেখ, খুব ভালো কোশ্চেন কিন্তু এটা। সি আউট কাকে করবো, এরিয়াকে। দেখো কি আউটপুট স্ক্রিনে কি হয়, শুধু একবার দেখো, এই কোডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো তোমরা বুঝতে পারছো না কি আসতে বলো তো, এন্টার লেন্থ। এখন আমি তোমাদের জন্য একটা ছোট এক্সাম্পল নিচ্ছি যেটা তোমরা বুঝতে পারবে। আমি যদি লেন্থ নিই 5, এন্টার ব্রেথ এটা যদি আমি নিই 9, তাহলে কত হবে, 5 9 45 আসার কথা। দেখো কত আছে 45।
দেখেছো আমাদের অ্যান্সার কিন্তু 45 আমরা যদি আবার কোড চালাই দেখো এন্টার লেন্থ আবার এসছে লেন্থ কত সুন্দর কোডটা এই যে এন্টার লেন্থ আমি আগের কোডগুলোতে কি হচ্ছে আমি লেন্থ দিয়ে দিয়েছিলাম পায়ের ভ্যালু দিয়ে দিয়েছিলাম কিন্তু এই কোডগুলো কি হচ্ছে ইউজার অর্থাৎ বাইরে থেকে আমি ভ্যালু দিচ্ছি দেখো তুমি যত বলবে আমি এখন তত ভ্যালু দিতে পারি তুমি যদি বলে 112.5 আর ব্রিথটা যদি হয় 6.99 দেখো উত্তর কত আছে 87.375 তো তোমরা বুঝতে পারছো খুব সোজা কোড একটু শুধু বুঝবে কোড গুলো বুঝবে আর কোড তোমরা সবসময় মনে রাখবে কোড কিন্তু উপর থেকে নিচের দিকে যাবে কোড কম্পাইলার যখন রান হয় সে কিন্তু উপর থেকে নিচের দিকে হয় অর্থাৎ এই যে ফ্লোট এল মানে ফ্লোট হচ্ছে ডেটা টাইপ যেটা ডেসিমাল ভ্যালু স্টোর করতে পারে এল হচ্ছে ভেরিয়েবলের নেম এটা তোমরা জানো তো সিমিলার ওয়ে ফ্লোট ডব্লু অর্থাৎ এল এবং ডব্লু নামে দুটো ভেরিয়েবল কিন্তু আমার এখানে কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে ইনিশিয়ালাইজেশন কিন্তু এখনো হয়নি কারণ আমি কিন্তু এখনো ভ্যালু দিইনি তো ডিক্লেয়ার কিন্তু আমি করে দিয়েছি তো যখনই বলছে সি আউট এন্টার লেন্থ তো লেন্থ আমার কিন্তু এখানে সি আউট মানে এখানে শো করবে কখন করবে যখন আমি সি ইন ব্যবহার করব এই কথাটা যদি আমি না লিখি তাহলে কিন্তু আমার আউটপুট স্ক্রিনে কোনো কিছু শো করবে না এটা কিন্তু মনে রাখবে তো সিমিলার ভাবে এন্টার যে ইউজার যে ইনপুটটা দেবে দেখো আমাদের তো এই লাইনটাতে ইউজার ইনপুট দিয়ে দিয়েছে ধরো দিয়ে দিয়েছে 2 আর এন্টার রিড এখানে ধরো ভ্যালু দিয়ে দিয়েছে 3 তাহলে 2 এবং 3 মিলিয়ে কত 3 দুগুণে 6 এরিয়াতে কত আসছে 3 দুগুণে 6 সেই এরিয়াটা প্রিন্ট করে আমাকে দিয়ে দিচ্ছে খুব সোজা এখানে কিছুই নাই তো এই কোডটা তোমাদের নিশ্চয়ই বুঝতে পেরেছো খুব সোজা কোড এবং খুব ইম্পর্টেন্ট কোড এটা তো এটা কিন্তু তোমরা খাতা পেনে অবশ্যই লিখে নেবে তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি এখন একটু স্লো পড়াচ্ছি তার কারণ এই বেসিক জিনিসগুলোই কিন্তু তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে যদি না বোঝো পরে কিন্তু কোনো কোশ্চেনই করতে পারবে না তো এই কোশ্চেনটা হয়ে গেল নেক্সট কোশ্চেন take input from user and display perimeter of a square তো এই কোশ্চেনটাও তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেবো সিমিলার কোশ্চেন শুধু ফর্মুলাটাই আলাদা সিমিলার কোশ্চেন এটা কিন্তু তোমরা হোমওয়ার্ক এবং নিজে খাতা পেনে করবে কোডটা করে তোমরা দেখবে ল্যাপটপ বা কম্পিউটার সেটা চালিয়ে দেখবে তো খুব ভালো কোড এটা সিমিলার আগেরটা যেমন দিয়েছি সি আউট সি ইন ব্যবহার করেছি সিমিলার ওয়েতে এটাও কিন্তু ইনপুট ইউজারের কাছ থেকে নিতে বলছে এটাও কিন্তু সি ইন ব্যবহার করতেই হবে তো এই কথাগুলো তোমরা কিন্তু মনে রাখবে তো নেক্সট কি আছে নেক্সট কিন্তু থ্যাংক ইউ ফর এভরিওয়ান কারণ আমরা তোমাদেরকে অনেক ভালো করে পড়াচ্ছি তো তার জন্য থ্যাংক ইউ এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু তোমরা অবশ্যই করবে কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো ইউটিউব কিন্তু আমার চ্যানেলের যে ভিডিও সেগুলো প্রমোট করবে না তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে নিয়মিত কিন্তু ভিডিও পাবে এবং লাইভ ক্লাসের মতো কিন্তু আমার কাছ থেকে তোমরা কিন্তু C++ প্রোগ্রামিং শিখতে পারবে এবং আমি কিন্তু পরে ডিএসএ করাবো খুব গুরুত্বপূর্ণ ডিএসএ কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু সেভাবে নেই ডিএসএ করাবো লিড কোডের অনেক কোশ্চেন করাবো কিন্তু যদি তোমরা সাবস্ক্রাইব করো তবেই সেটা হবে কারণ ডিএসএ তো এখন অনেক দেরি কারণ আমার বেসিক শিখতেই তো অনেক দিন লেগে যাবে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে লাইক করবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আমি যে কোশ্চেনগুলো পোস্ট করছি সেগুলো অবশ্যই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে নিজে থেকে এবং আমার চ্যানেলটিকে তোমার বন্ধুদের কাছে আরো বেশি করে শেয়ার করবে তো আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো এবং তোমাদের জন্য পিপিটি গুলো বানিয়েছি তো তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং আমার সঙ্গে থাকবে এটাই আমি আশা করি তো আজকের মতন থ্যাংক ইউ তোমাদের পড়াশোনা ভালো হলেই সমস্ত কিছু হবে
কারণ সি প্লাস প্লাস কোড খুব গুরুত্বপূর্ণ। তো আজকের মতন থ্যাংক ইউ, বাই বাই।